আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের টপিকস আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আজকের বিষয় হলো আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার বিষয়ে কি কি ডকুমেন্টস পেপার লাগবে, সময় কেমন লাগবে, কত টাকা লাগবে, স্যালারি কেমন ইত্যাদি এইসব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, আলবেনিয়া এমন একটি দেশ যা ইউরোপের ইউনিয়নভুক্ত কোনো দেশ নয়। এটা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, যেহেতু এখনও সদস্য হয়নি। এখানে জীবনযাত্রার মান অনেকটা কম। এখানে কিন্তু স্যালারিও তুলনামূলক যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে বা সেনজেনভুক্ত দেশগুলো আছে, তা ওই সমস্ত দেশের তুলনায় কিন্তু স্যালারিগুলোও কম হয়ে থাকে। এখানে সাধারণত বাংলাদেশি টাকা ৩৮,০০০ টাকার মতো হয়, আর যা আমেরিকান ডলার সাধারণত ৩৪৭.২০ ডলার, যা আর কি ৩৮,০০০-এর মতো হয়ে থাকে বাংলাদেশি টাকায়। তো বন্ধুরা, কাজের দক্ষতা এবং কাজের বিভিন্নতার উপর নির্ভর করে স্যালারি কম বেশি হয়ে থাকে সাধারণত এখানে। কিন্তু আরেকটা বিষয় হলো, যদিও স্যালারি এখানে কম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে খরচটা, থাকা খাওয়া, এই সমস্ত খরচটাও কিন্তু অনেক কম হয়ে থাকে সাধারণত। এই দিক দিয়ে কিন্তু অনেকটা ফ্যাসিলিটি আছে। তো বন্ধুরা, আসল এক নজরে জানি আলবেনিয়াতে সাধারণত কোন কোন কাজের চাহিদা বেশি। আলবেনিয়াতে যে সমস্ত কাজের চাহিদা বেশি হয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান কনস্ট্রাকশন, ড্রাইভিং, ফ্যাক্টরি জব, তারপরে ইলেকট্রিশিয়ান, মেকানিক, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জব। এই সমস্ত জবগুলোর মধ্যে সাধারণত কনস্ট্রাকশন সাইডে স্যালারিটা তুলনামূলক মোটামুটি যাই হয়ে থাকে, এখানে কিন্তু 20টা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর সেই ক্ষেত্রে হলো এই কয়টা কাজের মধ্যে ড্রাইভিং বিষয় স্যালারি সবচেয়ে বেশি হয়ে থাকে। তো মোটামুটি যারা মেকানিক বা হোটেল রেস্টুরেন্ট, এরা মিনিমাম কিন্তু 60,000 টাকা বাংলাদেশি টাকায় স্যালারি পেয়ে থাকবে কমপক্ষে আর কি। আর ড্রাইভিং বিষয় গেলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি টাকা 85,000 টাকার মতো স্যালারি পাবে। আমি অনেকের কাছ থেকে তথ্য নিয়েছি যে এমনটা আর কি স্যালারি পাওয়া যায়। অন্যান্য কাজে আর কি 60 থেকে 70,000 টাকা পাওয়া যায়। এর পাশাপাশি বন্ধুরা, পাইপ ফিটিং, তারপরে ওয়্যার হাউস, তারপরে কিন্তু ফুড প্যাকেজিং এবং পরিচ্ছন্নতা কর্মীরও কিন্তু আলবেনিয়াতে অনেক চাহিদা রয়েছে। তো যারাই আর কি আলবেনিয়াতে যাবেন, তারা দয়া করে ভেবেচিন্তে যাবেন। ওই এজেন্সির সাথে ভালো করে কথা বলে নেবেন, কোনটায় বা কোন কাজে গেলে স্যালারি ভালো ভালো বেশি পাওয়া যাবে, এমন এই কোম্পানির সুযোগ সুবিধাটাও দয়া করে জেনে নেবেন। তো অনেক কোম্পানি আছে, থাকা খাওয়া দুটাই কিন্তু কোম্পানি বহন করে। আবার কিছু কিছু কোম্পানি আছে থাকাটা নিজের বা খাওয়াটা কোম্পানি দিয়ে থাকে। তো এই বিষয়ে একটু ওই এজেন্সির সাথে আলোচনা করে নেবেন দয়া করে, যেন দুইটাই ফ্যাসিলিটি আর কি নিজের মধ্যে পাওয়া যায়। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা সেভ হবে টাকাটা। তো বন্ধুরা, আসুন জেনে নেই ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যে কী কী ডকুমেন্টস পেপার লাগে। এখানে সাধারণত একটা বৈধ পাসপোর্ট লাগে, আর সেই সাথে লাগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ফটোগ্রাফ, 35-45 সাইজের যে ফটোগ্রাফ আছে এটা লাগে সাধারণত। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় হলো, আলবেনিয়া যাইতে হলে বাংলাদেশ থেকে কত টাকা লাগে। আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে সাধারণত বাংলাদেশ থেকে 7 থেকে 9 লক্ষ টাকার প্রয়োজন হয়। কোনো কোনো এজেন্সি এর চেয়ে কম নিয়েও থাকে, আবার কোনো কোনো এজেন্সি 8 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকা বা তার অধিক নিয়ে থাকতে পারে। তো বন্ধুরা, কম টাকা দিয়ে যাওয়ারই চেষ্টা করবেন, ভালো একটা এজেন্সি নিয়ে ধরে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার জন্য কিন্তু অনেকটা মঙ্গল হবে। আরেকটি বিষয় হলো, আলবেনিয়াতে যদি আপনি ট্যুরিস্ট বা স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা খরচ কম হয়ে থাকে বাংলাদেশ থেকে। আর পরিচিত জনের মাধ্যমে গেলে সাধারণত খরচ কমই হয়ে থাকে। তো খোঁজাখুঁজি করে নেবেন, কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন কেউ যদি থাকে তাদের মাধ্যমে যাওয়ার, তাহলে আপনার অনেক টাকাটা সেভ হয়ে যাবে। এতে আপনার জন্য অনেক মঙ্গলজনক হবে। তো বন্ধুরা, এখন আসি ভিসা প্রসেস করার ক্ষেত্রে কেমন সময় লাগে। বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার ক্ষেত্রে সাধারণত আ ৩ থেকে ৬ মাস সময় লাগে। এখন কিন্তু আলবেনিয়াতে যারা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতেছেন, তারা কিন্তু সাধারণত ই-ভিসা পাবেন। আর ই-ভিসাটা, ওয়ার্ক পারমিটটা আসার যে সময় লাগে, এটা সাধারণত ১.৫ থেকে ২ মাস বা ২.৫ মাসের মধ্যে হয়ে থাকে। আর বাকি সময়টুকুর মধ্যে ভিসা প্রসেস হয়ে থাকে। সেক্ষেত্রে হয়তোবা কোনো কোনো এজেন্সি ৩ মাসের ভিতরেই করে থাকে। আর কোনো কোনো এজেন্সি কাজ যদি একটু ঢিলেঢালাভাবে করে বা অ্যাক্টিভভাবে না করে, সেক্ষেত্রে হয়তোবা ৪ থেকে ৬ মাস সর্বোচ্চ সময় লাগতে পারে এই আলবেনিয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, যারাই যাবেন ভালো থাকবেন ওখানে গিয়ে। বাংলাদেশ থেকে
যারা যাবে তা তাদের প্রতি অনেক দোয়া রইলো। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।